ডাব কেডা মিস্ত্রি কেডা? ও ওই ভাই রাজমিস্ত্রি না সুতোর মিস্ত্রি? হ্যাঁ বলে তো এই বললেন মিস্ত্রি। একটা একটা মিস্ত্রি পাচ্ছি এর ভেতরে। হ্যাঁ তুই গ্রিল মিস্ত্রি, ও লাইন হলো না। সাইকেল মিস্ত্রি, রাজমিস্ত্রি, সুতোর মিস্ত্রি, তার মানে কাঠ মিস্ত্রি, কোন একটা মিস্ত্রি দরকার। তুমি তো নতুন গ্রিল কেটে কেটে জোড়া দাও। অ্যাকচুয়াল আপনি জেনে নেবেন, আজকে যে লোকটা পাকা রাজমিস্ত্রি, ওই লোকটা কিন্তু একদিন জোগাড়ে ছিল, তাই না? সেটা কখনো রাজমিস্ত্রি হয় না। আর যখন জোগাড়ে ছিল, ওই জোগাড় করতে করতে জোগাড়ে রাজমিস্ত্রি জোগাড়ে দিতে দিতে রাজমিস্ত্রি বললে কিন্তু একটু গান বেকার বসে না থেকে ও ধীরে 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 ওর একটু শেখায়। আর যখনই ভুল করে বলেন বলে শুধু বকা না, হয়তো বাঁটালি ছুঁড়ে মেরেছে, কোন দিকের উল্টো পিটির মারধর খেয়ে টেয়ে তারপর একদিন সে আবার মিস্ত্রি হয়। সাইকেল মিস্ত্রিও মান্না খেয়ে হয়নি, কাঠ মিস্ত্রিও বাটালির বাড়ি না খেয়ে কখনো মিস্ত্রি হয়নি। তো যে যাই করুক না কেন, কোনো না কোনো কারোর কাছ থেকে শাসিত হয়েছে, তবে সে আজকে মাস্টারি করছে। আমি বলছি, আপনি যে খুব ভালো মুসলমান হয়েছেন, কোন কালে কেউ কি আপনাকে শাসন করেছে? ইসলাম বোঝার জন্য কি আপনি কি দুটা চড়চাপটা খেয়েছেন কারোর হাতে? চড়চাপটা সঠিক কথা না, শেখার জন্য। যতক্ষণ পর্যন্ত এই বুড়ো বয়সেও এখনো গ্রামে খুঁজুন কার হাতের একটু চড়চাপটা খাইলে ইসলামটা বোঝা যায়। একটু ধমকানি, একটু চমকানি, একটু শাসন কারা করেন? মাস্টার মশাইরা করেন। তার মানে আপনাকে পীর ধরাই লাগবে। বাঙালি এত বড় বোকা যে কোরআন পড়তে পারে না, পীর খুঁজে বেড়াচ্ছে। আমারে ফোন করে বলতে, হুজুর একটু মুড়ি দেবো মনে করছিলাম। আমি তার তুমি কি মোরগাছ? বলছে না আমি মানুষ। আমি তা তুই মুরগি হবা? বলছে না না মুড়ি দাও। আমি মুড়ি দেওয়া কোরআন শরীফ মাসে কবার খতম হয়? তাই তো হুজুর আমি পড়তে পারি না। আমি তুমি কি চুলকুনিতে মুড়ি মারাতে যাচ্ছ? কত বড় ইডিয়েট, কত বড় বোকা যে কোরআন পড়তে পারিনি, ও এখন মুড়ি ধরতে যাচ্ছে। আরে ভাই তুই মসজিদের ইমামের কাছে মুড়ি দাও, ইমামের হাতে হাত দিয়ে বল যে তোমার হাতে হাত দিয়ে বায়াত করে শপথ করছি প্রতিদিন এশার নামাজের পরে 20 মিনিট করে তোমার কাছে কোরআন শিখব। আগে কোরআনের পৃষ্ঠাটা টেপ, তারপরে পীরের দেওয়া তসবিহ টিপি। যারা কোরআনের পৃষ্ঠা টিপতে পারে না, মুরিদ হয়েছে, জিন্দেগিতে ওর কলব জারি হবে। যদি বলেন গ্যারান্টি দিতি, আমি রক্ত দিয়ে লিখে দেব। কারণ কোরআন পড়া বাদ দিয়ে ইসলামের কোনো আমল ইবাদত কবুল হবে না, কোনো আমল ইবাদত কবুল হবে না। অথচ আমার সমাজ সেই কোরআন তেলাওয়াতটার গুরুত্ব সবচেয়ে কম দেয়। আচ্ছা গ্রামের একটা ছেলে যদি পান, আমি যে কোয়ালিটির ছেলে বলবো, এই কোয়ালিটির একটা ছেলে বের করে দিতে পারেন, 10,000 টাকা। কত বলেছি? একের পিটি করার জন্য একদম 10,000 টাকা কাছে নিকো, গাড়িতেও বোধ হয় নি, কালকের দিকে দিয়ে দেবো। আরে এত লোকের সামনে ক্যামেরা আছে, 10,000 টাকা দেবো। কিরাম ছেলে বার করতে হবে? ছেলেটার বাপ মা বিশাল মেহনতি, বিশাল পরিশ্রম, খুব নামাজ কালাম পড়ে, খুব কষ্ট করে পয়সা রোজগার করে, একদম অলসতা করে না, অনেক কষ্ট করে সংসার চালায়। মা ঘরের ভেতরে কাজ করে, বাপ মাঠে ঘাটে কাজ করে। এখন এই গরিবতার সংসার টানা হেঁচড়া করে চালাতে গিয়ে সে ছেলের বয়স 18 বছর হয়ে গেছে, মুসলমানি তো হয়নি। নানান চিন্তায় টেনশনে সে ছেলের মুসলমান দেওয়ার কথা বলছিল না। এইরকম ছেলে যদি গ্রামে একটা বার করেন 10,000।
তো মুসলমানের কি হবে? কড়া আছে একটা একটা আমার কাজে কি 10,000 টাকা কামড়াচ্ছে আমিও জানি না। যদি থাকলে আমি আর 10,000 টাকা চ্যালেঞ্জ 5 টাকা বলতো। আচ্ছা, গ্রামে এরম ছেলে কড়া আছে যে সংসার করতে যে ছটফটানি, অস্থিরতা, ব্যস্ততার ফাঁকে ছেলেটার কোরআন পড়ানো হয়নি, বয়স 18 হয়ে গেছে, 100-র ভেতরে কড়া। হ্যাঁ, তাহলে এদের কাছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব নেই, হাজামের ক্রিয়াটার বিরাট গুরুত্ব। মনে হচ্ছে যেন জান্নাতের হেড অফিস, ওইটা না কাটলে কোনো মতে মুসলমান হওয়া যাবে না। আরে হাজাম গুলোর হদ্দলে টলে টলে দরকার, বিশাল পেটার দরকার হাজাম গুলো। শালা গোপ কাটার সময় বিসমিল্লাহ, নখ কাটার সময় বিসমিল্লাহ, আর ওইটা কাটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলিস বোঝা যায়নি? আমি অনেক হাজাম জিজ্ঞেস করি যাই, ভাই তুমি কলমা পড়ে কেটলে কেন? তার জন্য আমার বাপ কেটতো। তাই আমি তোমার বাপ কেটতো, তোমার বাপের যদি জিজ্ঞেস করি তা বলবেন এখন দাদা কেটতো। ওসব গুলি মারো। তুমি কার কাজ শুনেছো যে নুনু কাটতে গেলি কলমা পড়ে কাটতে হয়? বলো বলো। তাহলে না, মুসলমানির ব্যাপার তো। আমি মুসলমানি নামটা কমনে পেয়েছিস? ও তো কোরআনের 30 পারায় নি 35 পারায় পেয়েছিস যে খাতনা দেওয়ার মুসলমানি বলে। কোনোদিন কলমা পড়ে কাটবি না, কাটবি বিসমিল্লাহ বলে কাটবি। আর আমি বলছি, কেউ যদি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, নবী থেকে এই পর্যন্ত যত বই পড়ে আছে, আমি খুব ফাঁকিবাজ ছাত্র, আমি বেশি বই পড়ালোক না, বই পড়ালোক মুক্তি যায়। আমার বিদ্যে কোন এদিক সেদিক চালাতে হয়, আর ও লোকের অগাধ পাণ্ডিত্য, সারাদিন হাদিস কোরআন দিয়ে চলবে। আমি বই পড়েছি খুব কম, তবে অঙ্কের হিসাব করে বলছি, পৃথিবীর কোন কেতাবে খাতনা দেওয়ার সময় কলমা পড়ে কাটতে হবে এই কথাটা কোনো কেতাবে নেই। এটা আমার অঙ্ক। যদি কেউ কোন কেতাবে, কোন পীর, ওলি, গৌস, কুতুব, সুফি, দরবেশদের কওলে, কোন হাদিসে, কোন মাসলায় যদি দেখিয়ে দিতে পারে যে খাতনা দেওয়ার সময় কলমা পড়িয়ে কাটতে হয়, তাহলে আমার গলা কেটে দেবে। নেই। বাঙালি কাটে কলমা পড়ে কেন? পড়ো, এরকম একটা চিমটি বানাতে ধরে নিলে, ধরে নেই, এবার ওদিকে নানা চোখ ধরে গেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এটা কেটে রেদে বেঁধে টেঁধে দিলে, তার মানে ছেলো অন্য কিছু, এই কলমা পড়ে আগা কেটে বাদ দিলাম, তুমি আজকে মুসলমান হয়ে গেলে। বুঝতে পারেননি? বাঙালির মগজে এই বিষাক্ত ভাইরাস ঢুকিয়েছে হাজাম করা।